ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে এই টাইপের একটা সৃজনশীল আসবে। মনে করো এটা এসে পড়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই টাইপের সৃজনশীল আসলে কিভাবে 10-এর মধ্যে 10 পাইব সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিব। তো ভাইয়া মনে রাখবা, এই টাইপের সৃজনশীল যখন পরীক্ষাতে আসবে প্রশ্নের মধ্যে, তখন তুমি কি করবা? সর্বপ্রথম পরীক্ষার হলে এই টাইপের সৃজনশীল কি করবা ভাইয়া? আনসার করবা। কেননা এই টাইপের সৃজনশীল আনসার করতে সময় অনেক কি লাগে ভাইয়া? সময় অনেক কম লাগে। কম সময়ের মধ্যে এই টাইপের সৃজনশীল কি করা যায়? আনসার দেওয়া যায়, মানে অনেক দ্রুত তুমি এটা আনসার দিয়ে দিতে পারবা। চলো আমরা এখন শিখি। তো এখানে লিখছে নিচের একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এই যে এটা দেখতেছো না টেবিলটা, এটা একটা সারণী, ঠিক আছে? সারণীতে কি কি দেওয়া আছে? শ্রেণীব্যক্তি দেওয়া আছে, ঘনসংখ্যা দেওয়া আছে। এগুলা হলো শ্রেণীব্যক্তির তথ্য আর এগুলা হলো গণসংখ্যার তথ্য। তো দুইটা আমরা তথ্য পাইলাম। এরপরে আমাদেরকে কুইশন করা হয়েছে, তিনটা কুইশন করা হয়েছে। তিনটা কুইশনের মধ্যে 10 মার্ক, এটাতে 2 মার্ক, এটাতে 4 মার্ক, এটাতে 4 মার্ক, টোটাল 10 মার্ক। এখানে আমরা তিনটা প্রশ্ন সমাধান করলে পাবো। তো চলো ভাইয়া দেখি খ নাম্বারটা, সারণীটির মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। এখন তুমি কি করবা? এখানে কিভাবে মধ্যক শ্রেণীটা বের করে ফেলবা? এখানে তিনটা বাদ দিলে এটাই হলো মধ্যক শ্রেণী। এইভাবে ধরে নিবা, ধরে নিয়ে কি করবা? মধ্যমান নির্ণয় করবা। 51 এবং 55 কে কি করবা? তুমি ক্যালকুলেটরে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে মধ্যমান হয়ে যাবে। না ভাইয়া, এটা করলে সম্পূর্ণ ভুল হবে, তুমি 0 মার্ক পাইবা, কোনো মার্কেই এখানে পাইবা না। তোমাকে কি করতে হবে? দেখো 6, 8, 12, তারপরে 16, এরপরে 7, তার মানে এলোমেলো দেওয়া আছে। 6, 8 এবং 12 এগুলো একটু ধারাবাহিকভাবে দেওয়া আছে, এবং 16, এরপরে দেখো 16 পরে 7 দেওয়া আছে, তার মানে 16 থেকে ছোট হলো 7, ঠিক আছে? যদি এইভাবে ধারাবাহিকভাবে দেওয়া থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া নাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে ভাইয়া? ক্রমযুক্ত সংখ্যা বের করতে হবে অঙ্কটা সমাধান করার জন্য। খ নাম্বার, ক্রমযুক্ত গণসংখ্যার সারণী। আমাকে কি করতে হবে? ক্রমযুক্ত গণসংখ্যার সারণী নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় করার জন্য, মধ্যক শ্রেণীটা নির্ণয় করার জন্য। তো ক্রমযুক্ত গণসংখ্যার সারণীর জন্য আমাদের কয়টি গড় লাগবে? 3টি। শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত সংখ্যা। তো তিনটার মধ্যে দেখো 2টা গড়, এই যে এটা দেখতেছো না, জাস্ট গাঢ় ধরে এখানে বসায় দিবা, ঠিক আছে? কোনো কাজ নাই, দেখে দেখে জাস্ট কি করবা? তুমি এগুলা বসায় দিবা। গণসংখ্যা আছে না, ওইগুলা তুমি ঘাড়ে ধইরা, হ্যাঁ, সুন্দর কইরা নিয়া দেখে দেখে এখানে বসায় দিবা, কোনো ভুল করা যাবে না, জাস্ট দেখে দেখে কপি করবা। এরপরে ক্রমযুক্ত সংখ্যা বের করবা। ক্রমযুক্ত সংখ্যা কিভাবে বের করে আমি আগেও তোমাদেরকে অনেক সুন্দর করে বুঝাইছি, যারা আগের ভিডিওগুলো দেখো নাই দেখে নাও। তো 6, এই যে 6 দেখছো, এখানে সোজাসুজি বসায় দিবা। তো এই ঘরটা বাকি রয়েছে, এখন 6 এর সাথে এই ঘরটা কি করবা? যোগ করবা, যোগ করবা, কইরা এটা সোজাসুজি এখানে বসায় দিবা। 6 আর 8 14, এখন 14 আর 12 যোগ করে এখানে বসায় দিবা 26, 26 আর 16 যোগ করে বসায় দিবা, এখানে কত আসে? 42, 42 এর সাথে যদি তুমি 7 যোগ করো তাহলে আসবে 49, 49 এর সাথে 6 যোগ করলে আসবে 55, 55 এর সাথে কি যোগ করবা ভাইয়া? 5 যোগ করবা, আসবে কত? 60। তো আমরা পাইলাম গণসংখ্যা সবগুলা যোগফল কত হবে ভাইয়া? 60। যেহেতু আমরা এখানে ধারাবাহিকভাবে কি করছি? সাজায়া লিখছি, বা হ্যাঁ ছোট থেকে বড় আকারে নিলাম। এটাই হলো ক্রমযুক্ত সংখ্যা, গণসংখ্যা। এরপরে দেখো n সমান সমান 60, যেহেতু এখানে আমরা 60 পাইছি সর্বোচ্চ ক্রমযুক্ত সংখ্যা, এই জন্য 60 হবে n এর মান। এরপরে দেখো এখানে n/2 বা 60/2 সমান সমান 30। এখন 30তম পদ যেটা পাবো না, এটাই হলো মধ্যক, ঠিক আছে? যেহেতু 60 এর অর্ধেক কত আছে? 30, তাহলে এটাই হবে মধ্যক। দেখো, অর্থাৎ 30তম পদ 51 থেকে 55 শ্রেণীতে অবস্থিত। এখন তুমি 30তম পদ কোনটা? দেখো এইখানে 0 থেকে 6 পর্যন্ত 30 আছে, নাই। 0 থেকে 14 পর্যন্ত আছে, নাই। তারপরে 26 পর্যন্ত কিন্তু 30 নাই। 42 পর্যন্ত গেলে এটার ভিতরে কিন্তু আমরা 30 পেয়ে যাব। তো এই শ্রেণী ব্যক্তিটা কোনটা, বা শ্রেণী সংখ্যাটা হবে 51 থেকে 55। দেখো 51 থেকে 55 শ্রেণীতে মধ্যক অবস্থিত। মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? 51 থেকে 55 শ্রেণীতে মধ্যক অবস্থিত। এখন তোমাকে কি করতে হবে? 51 যোগ দিতে হবে 55 সাথে। সারণীটির মধ্যক নির্ণয়ের মধ্যমান নির্ণয় করব। যেহেতু আমরা মধ্যক শ্রেণী পাইয়া গেছি,
তাহলে আমাদের কি করতে হবে, মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান নির্ণয় করার জন্য 51 লিখব, 55 লিখব, 2 দিয়ে ভাগ দিব, আসছে 53, 53 হলো মধ্যমান। তো অলরেডি আমরা সমাধান করে ফেলছি। প্রথম আমি তোমাদেরকে মুখে মুখে যে বুঝাইছি, এটা কিন্তু কোনোভাবেই সঠিক হবে না। তোমাকে কি করতে হবে, মধ্যমান নির্ণয় করার জন্য এই সারণীটা এঁকে তারপরে কি করতে হবে ভাইয়া, নির্ণয় করতে হবে। তাহলে তুমি 2 মার্ক পাওয়া যাবে। আশা করি তুমি এটা প্র্যাকটিস করবা ভালো করে, তাহলে তুমি পারবা। এরপরে দেখো আমাদেরকে কি বলা হয়েছে, দ্বিতীয় খ প্রশ্নে প্রদত্ত সারণীটি হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এইটা প্রশ্নটা তোমাদের 4 মার্কের জন্য মনে করো এসে পড়ছে, ঠিক আছে? তাহলে তুমি এটাই মনোযোগ সহকারে শিখে ফেল। তো এইটা হলো খ নাম্বারের উত্তর। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী আমাদের আঁকতে হবে। কয়টা গড় লাগে, 5টা। হাতের আঙ্গুল কয়টা, 5টা না, 5টা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সময় আমাদের সারণী লাগবে, ঠিক আছে? হাতের আঙ্গুল 5টা, এই জন্য 5টা বুঝিয়ে দিলাম। তো তুমি কি করতে হবে, এটা ভালো করে শিখে ফেলবা। মনে করো এটা আইসাই পড়ছে, 4-এর মধ্যে 4 পাইবো, এই জন্য আমি এটা শিখবই। 1টা 2টা 3টা 4টা 5টা গড় আমাদের আঁকতে হবে। এরপরে দেখো শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, এই দুইটা কোথায় থেকে নিয়ে আসলাম, জাস্ট আমরা উদ্দীপক থেকে গাড়ে ধরে নিয়ে এখানে বসায় দিব, কোনো কাজ নাই, দেখে দেখে বসাবো। মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব, শ্রেণী মধ্যবিন্দু xi কিভাবে নির্ণয় করব, 36 যোগ দিব 40, 2 দিয়ে ভাগ দিব, হয়ে যাবে 38। এটাই হলো মধ্য বা মধ্যবিন্দু, ঠিক আছে? তো দেখো 36 যদি আমরা যোগ দেই কতর সাথে ভাইয়া, 40-এর সাথে, তাহলে আসে কত, 76 আসে। তো 76-এর সাথে আমাদের কি করতে হবে ভাইয়া, ভাগ দিতে হবে 2 দিয়ে, তাহলে আসে কত ভাইয়া, 38। এই 38ই হলো মধ্যমান। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে ভাইয়া, মধ্যমান নির্ণয় করতে হবে। এরপরের মধ্যমান গুলো আমরা দেখি, 41 যোগ করব 45, ভাগ দিব 2 দিয়ে 43। এরপরে দেখো 46 যোগ দিব 50-এর সাথে, ভাগ দিব 2 দিয়ে 48। এরপরে দেখো 51 যোগ দিব 55-এর সাথে, ভাগ দিব 2 দিয়ে 53 আসবে। 56 যোগ দিব 60-এর সাথে, ভাগ দিব 2 দিয়ে 58 আসে। তারপর 63 68, এভাবে তুমি কি করবা, মধ্যবিন্দুগুলা বের করবা। আমরা কিন্তু অলরেডি 3টা পেরে ফেললাম। এরপরে দেখো 3টা পারার পরে দেখো দাব বিচ্যুতি। দাব বিচ্যুতি কিভাবে না ভাইয়া নিতে হয়, যেহেতু আমরা এটা কি ধরছিলাম, মধ্যক শ্রেণী ধরছিলাম, এটা সোজাসুজি 0 দিব। উপরে 1 2 3, নিচে 1 2 3, কোনো কাজ নাই। উপরে 1 2 3, নিচে 1 2 3, উপরের গুলা মাইনাস দিব, নিচের গুলা প্লাসেরই থাকবে, কিছু দেওয়ার দরকার নাই। শেষ, বুঝে ফেললাম ধাপ বিচ্যুতি, আশা করি তুমি বুঝে ফেলছো, ঠিক আছে? জাস্ট 0 দিবা, উপরে 1 2 3, নিচে 1 2 3। যদি একটা গণ না থাকতো, 2 পর্যন্ত আইতো। তো এইভাবে তুমি কি করবা, ধাপ বিচ্যুতি দিয়ে দিবা। এরপরে এফ আই ইউআই, গণসংখ্যা সমান সমান এফ আই, আর এই ধাপ বিচ্যুতি সমান সমান ইউআই, এই দুইটা কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে। দেখো 6 গুণ 3, 3 6 কত ভাইয়া, 18। এই 18 লিখে দিলাম, এই মাইনাসটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর দোকানে কত ভাইয়া, 16, 16 দিয়ে দিলাম, মাইনাসটা সামনে দিয়ে দিলাম। 12 খেয়ে 12, 12 দিয়ে দিলাম, এরপরে মাইনাসটা সামনে দিয়ে দিলাম। এই জিরোর সাথে ক্যালকুলেটরে তুমি যাই গুণ করো না কেন, মানে তুমি জিরোর সাথে ক্যালকুলেটরে দেখবা যতই গুণ করো, যত বড় সংখ্যায় হোক, আসবে 0, ঠিক আছে? এই জন্য 16 গুণ দিলাম 0, আসছে কত, 0। এরপরে 7 একে 7, এরপরে 6 দোকানে 12, এরপরে 3 5 15। আমরা কিন্তু অলরেডি কি করলাম, এফআইইউআর এর মানগুলা বার করলাম। এরপরে দেখো কি করতে হবে ভাইয়া, এই মাইনাসের গুলা যোগ করব, আর এইগুলা যোগ করব, যত আসে এখানে লিখে দিব। দেখো তো আমরা মাইনাসের যোগ করলে -18, -16 এবং মাইনাস কত, 12। তো 12 আর 18 কত, 30, এরপরে 16, তাহলে মাইনাসের পাইতেছি কত, 30, আর 16 কত, 46। এটা পাইতেছি আমরা মাইনাসের, অলরেডি 3টা আমরা মাইনাসের গুলা যোগ করে দিলাম। এরপরে কি করব, প্লাসের গুলা যোগ করব। তো প্লাসের গুলা যোগ করে দেখি, 7 12 15। তো 7-এর সাথে 12 যোগ করলে কত আসে, 19 আসে। 19-এর সাথে 15 যোগ করলে কত আসে, প্লাসের মান পাইছি আমরা কত, 34 আসে, ঠিক আছে? 34 এবং 46 ব্যবধান কত, মাইনাস করলে আসে কত, তো এই 34 বাদ যাইবে, মাইনাসের থাকবে কত, 12, ঠিক আছে? 34 এবং 12 হয় কত, 46, তাহলে আমরা পাইতেছি মাইনাসের 12। তো মাইনাসের 12 হবে যোগফল, ঠিক আছে? এফআইইউআই সমসন মানে কি, যোগফল। এফআইইউআই সমান সমান -12, যেহেতু মাইনাসের গুলা বড় না, এই জন্য মাইনাসের মানটা আসছে, প্লাসের গুলা বড় থাকলে প্লাসের মানটা আসতো। এরপরে n সমান সমান 60, তো আমরা জানি গণসংখ্যার যোগফল। এরপরে দেখো নির্ণয় গড়,
এ প্লাস সমসন এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। একবারে সহজ, সূত্রটা মুখস্থ করে নাও। এই সূত্রটি লেখার পরে দেখো কি করতে হবে, এই যে -12 দেখতেছো না, কোথায় থেকে নিয়ে আসলাম, এই যে দেখো এফ আই ইউআই এর মান এখানে বসাই দিলাম। এই যে 60, 60 কোথায় থেকে নিয়ে আসলাম, এই যে দেখো এখান থেকে নিয়ে নিলাম, এন এর মান সমান সমান 60। তো অলরেডি আমরা এফ আই ইউআই এবং এন এর মান আমরা এখানে লিখলাম। এবার এ সমান সমান 53 কিভাবে লিখছি ভাইয়া, যেহেতু আমরা এইটাকে মধ্যক ধরছি না, তো এইটাই হলো এর মান, মধ্যমান হলো এর মান, ঠিক আছে, মধ্যবিন্দুটাই কি এর মান, তাহলে 53 হবে, এর মান লিখে দিলাম। এরপরে শ্রেণী ব্যবধান 5 কিভাবে ধরলাম, দেখো ব্যবধান কত আছে, তুমি গণ আঙ্গুলে 36, 37, 38, 39, 40, তাহলে 34 থেকে দইরা 40 পর্যন্ত যদি আমি আঙ্গুলে গণি তাহলে কয়টা পাইতেছি, 5টা সংখ্যা পাইতেছি। তাহলে এখানে কি করতে হবে, শ্রেণী ব্যবধান 5 ধরতে হবে, এই জন্য 5 ধরলাম। 5 ধরলে পরে আমাদের শেষ, এখন খালি ক্যালকুলেটরে আমি যোগ বিয়োগ করে দিলে উত্তর হয়ে গেল। তো -12 গুণ করবা 5 এর সাথে, এরপরে ভাগ করবা 60 এর সাথে, থাকবে মাইনাসের একটা মান আসবে, মাইনাসে প্লাসে মাইনাস, এরপরে 1 আসছে, তো 1 এর সাথে 53 কি করবা, মাইনাস করে দিবা, 52 হইছে আনসার। আচ্ছা, অলরেডি আমরা কি করলাম ভাইয়া, অলরেডি আমরা শিখে ফেললাম কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। এরপরের কোশ্চেনটা দেখো, সংক্ষিপ্ত বর্ণনা সহ পদার্থ উপাত্তের অজীব রেখা অঙ্কন করা। দেখো অজীব রেখা অঙ্কন করা কিন্তু ভাইয়া অনেক সহজ, আমরা কিন্তু আগেও তোমাদেরকে অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় তা শিখাইছি। দেখো অজীব রেখা জাস্ট উপরের দিকে উঠবে, এই যে নিচের থেকে জাস্ট উপরের দিকে উঠবে, ক্রমযোজিত সংখ্যা এই দিক দিয়ে নিব কি ভাইয়া, এই দিক দিয়ে নিব হলো ক্রমযোজিত গণসংখ্যা, আর এই দিক দিয়ে নিব হলো শ্রেণীর উচ্চ সীমা, নিয়ে সুন্দর করে আমরা এঁকে দিব। যেহেতু আমাদের 60 পর্যন্ত আইছে এই জন্য 60 পর্যন্ত নিছি, এখানে 0 দিবা, হ্যাঁ 0 দেওয়ার পরে এখানে x ধরবা আর এখানে y ধরবা, ধরে 70 পর্যন্ত নিয়ে জাস্ট কি করবা, এই যে এখান থেকে ক্রমযোজিত সংখ্যা যত পর্যন্ত গেছে তোমাকে তত পর্যন্ত কি করতে হবে, এঁকে দিতে। তো ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু প্রথম 6 আসছে, 6 পর্যন্ত উঠাইবা, 14 পর্যন্ত উঠাইবা, 26 পর্যন্ত উঠাইবা, পরে 42 পর্যন্ত, পরে 49 পর্যন্ত, পরে 55, পরে 60 পর্যন্ত উঠায় দিবা, তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেছে, অজীব রেখা অঙ্কন করা হয়ে গেছে। দেখো প্রথম আমরা 6 পর্যন্ত উঠাইছি, এভাবে 60 পর্যন্ত উঠায় দিব উপরের দিকে, এরপরে তুমি একটু ব্যাখ্যা দিয়ে দিবা, এই যে না ব্যাখ্যাটা সুন্দর করে দিয়ে দিবা, ঠিক আছে, হালকা একটু ব্যাখ্যা দিয়ে দিবা এই চিত্রটা কিভাবে আঁকছো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।